জাস্ট ট্রেন ঢুকছে একটু ডান্স করে দেখি দাও টেঙ্গে টেঙ্গে এটা হচ্ছে সুবিধে কেউ না থাকলে ওর গুড আফটারনুন ওয়েলকাম টু দ্য হামতিন ফ্যামিলি অনেকদিন পরে বিকেল এসে গেছি একটা চাকাচাক ব্লগ নিয়ে অনেকদিন পরে আমরা অ্যাকচুয়ালি বাইরে যাচ্ছি বাইরে যাওয়া ছাড়া জেনারেলি বাড়িতে তো আর ব্লগ করা হয়ে ওঠে না তো কোথায় যাচ্ছি না যাচ্ছি কি বৃত্তান্ত সব ট্রেনে উঠে বলবো আপাতত 3:07 বেজে গেছে আর 4:05 সরাইঘাট এক্সপ্রেস ফ্রম হাওড়া তো যাই হোক চলো ট্রেনে উঠি তারপরে কথা হবে ফাইনালি আমরা উঠে পড়েছি গাড়িতে অন টাইম তো বলবো না একটু তো ডিলেতে আছি প্রায় 3:10 মতো বেজে গেছে হাওড়া বলে খুব একটা চাপ নেই আর যেহেতু আমাদের এখন ব্যাগ রাখার জন্য এবারে খুব একটা ঝামেলা নেই সেই জন্য হয়তো টাইমে পৌঁছলো খুব একটা চাপ হবে না যাই দেখি কতক্ষণে পৌঁছানো যায় জ্যামজট থাকার তো কথা না যে স্যাটারডে যাবো 3:22 পৌঁছে গেলাম হাওড়া স্টেশন তো হাওড়া স্টেশনে পার্কিংয়ে আপাতত গাড়িটা আমাদের ভেতরেই ঢুকে যাবে যদিও পার্কিংয়ে ছেড়ে তারপরে দেখা যাক কোথায় ট্রেনটা কোন প্ল্যাটফর্মেটা আছে পৌঁছে গেছি প্রায় 3:25 মতো বাজে অন টাইমে পৌঁছে গেছি ট্রেন এখনো দেয়নি জাস্ট ট্রেন ঢুকছে ট্রেন অলরেডি স্টেশনে আর আমাদের আছে এটা জেনারেল পড়ছে এদিকটা আমাদের আছে ফার্স্ট ক্লাস একদম সামনে কেবিন এইচ সামথিং আছে তো এখন যাচ্ছি সেই হেঁটে হেঁটে বাকি এই যে দুজন পেছনে একজন আছে সামনে পেয়ে গেছি আমাদের কম্পার্টমেন্ট হ্যাঁ আমাদের কম্পার্টমেন্ট বাকি ব্যাগ তোলা আছে পুপো গো ওঠো ওঠো আস্তে উঠতে পারবে পৌঁছে গেছি আপাতত আমাদের দুদিনের নয় 24 ঘন্টার ঘর চলে নেমে এলাম ট্রেনের মধ্যে জিনিসপত্র রেখে কিছু এসেনশিয়ালস নিতে লাইক জল লিমকা এন্ড অল দিস নেওয়া হয়ে গেছে যা যা দরকার ছিল মোটামুটি এক ব্যাগ জিনিসপত্র টুকটাক করে মুখ না চালানো না ট্রেনে জানি টাইমটা পাস হয় না বাকি জল কোল্ড ড্রিঙ্ক চিপ শুরু হয়ে গেল ওঠা ঢুকেই আমার পুত্র মহাশয়ের ডান্সিং ওয়ান্সিং শুরু হয়ে গেছে পুপো একটু ডান্স করে দেখি দাও টেঙ্গে টেঙ্গে এটা হচ্ছে সুবিধে কেউ না থাকলে ওর তো জানি না আমাদের এখানে এই বেডটাতে কে আসবে time to move Tata Howrah station we'll see you after 1 week Tata Howrah station করে দাও Tata Howrah station Tata pap বলো ও ট্রেন ছাড়লেই পিঙ্গল খাবে অ্যাকচুয়ালি ওকে আমরা বলেছিলাম যে ট্রেন ছাড়লে পিঙ্গল খাবো ট্রেনটা যা ছেড়েছে মানে প্ল্যাটফর্ম ক্রস করে না পিঙ্গল খোলা হয়ে গেল এবার পিঙ্গল খাওয়ার সময় না হ্যাঁ হাউ ডু ইউ ফিলিং I am feeling very good how do you feeling off সময় ঘুরতে যাওয়ার সময় feeling well ওকে পুপু কি রকম লাগছে তোমার হাউ ডু ইউ ফিলিং অনেকদিন পর আমরা তিনজনে যাচ্ছি এটা হচ্ছে বড় কথা এই পা ভেঙে পড়ে থেকে ফাইনালি আবার স্টার্ট হলো অনেকদিন পরে আমরা তিনজনে মিলে যাচ্ছি এখন আমাদের ফোর্থ প্যাসেঞ্জার আসেনি ক্রস ফিঙ্গার্স যেন না আসে কেউ চলো টাটা টাটা হাওড়া স্টেশন ট্রেনের চাকা চললেই না খিদে পেয়ে যায় তো একটু আগে আমরা স্যান্ডউইচটা খেয়ে নিলাম স্যান্ডউইচটা এতটাই ছোট ছিল আর এতটাই সিম্পল ছিল আমি ভিডিও মানে ক্যামেরাটা অন করার আগেই স্যান্ডউইচটা শেষ হয়ে গেল তো
তারপরে আমরা প্রিঙ্গলস খাচ্ছি, কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি, এখন একটা এটা কি ট্রায়াঙ্গেল খাচ্ছি, মানে খেয়েই যাচ্ছি আমরা সেই থেকে। জাস্ট বর্ধমান ক্রস করলো, ট্রেন অন টাইম, ইটস 5:36, সো ট্রেন অন টাইম। সন্ধ্যে 6:30 বাজে এখন। অ্যাজ ইউজুয়াল আমাদের খিদে পেয়ে গেছে, ট্রেন চলছে তো আমাদের একটু নরম চরণে খিদে পেয়ে যায়। আমরা ডিনারের এক লট নিয়ে বসে পড়েছি, সেটা হচ্ছে আলু পরাঠা আর চানা মশলা, যেটা কাকিমা করে পাঠিয়েছে। দুর্দান্ত হয়েছে, আর তস হইতে পারলাম না। খিদে কতটা মুখের পেয়েছে বা পেটের পেয়েছে জানি না, মানে মুখেরই পেয়েছে, পেটের পায়নি হয়তো, কারণ ছোটবাবু ওপরে ঘুমিয়ে পড়েছে। সেই জন্য ভাবলাম মনের আনন্দে একবার খাওয়া তো খেয়ে নি করতে পারবো, তারপরে রাত্রে আবার দেখা যাবে। ভাত ফাত আছে, পনির আছে, অনেক মেনু। খাবার শেষ পাতে একটু মিষ্টি না খেলে না, ডিনার নয় যদিও, কিন্তু এই লুচি পরোটা এই ধরনের কোনো আইটেমের সাথে একটুখানি মিষ্টি না খেলে ঠিক হয় না। খাবার শেষ পাতে একটু মিষ্টি। দেখতে পাচ্ছ কিনা জানি না, এই জাস্ট 8:53 বাজে ফারাক্কা ব্যারেজটা শুরু হলো। তো এখন আমরা মোটামুটি ফারাক্কা মানে ব্যারেজের ওপর দিয়ে ক্রস করছি। ট্রেন অন টাইম না, 9 মিনিট ট্রেন লেট। তো আশা করি আমরা কালকে সকালবেলা টাইম মতোই পৌঁছবো। এই হচ্ছে বাকি লোকজনের অবস্থা, একজন শুয়ে। অ্যানিমেলস না, আচ্ছা ইয়া। আর একজন মোবাইলে ব্যস্ত, আর একজন ফারাক্কা ব্যারেজ দেখতে ব্যস্ত। ব্যাগ নেবো না, তুই আমার ব্যাগ নিলে তো কোন আমার দাম আমি জানি। নিলাম, আর কি নেবো? নিচে আসবার পলিসি। দাঁড়া আমি যাচ্ছি, দাঁড়া পরে যাবি, পাপড় ওখানে হলো না তো, হলো না? কি প্রবলেম হলো ওখানে? ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো, চিন্তা কি আছে তো? বল কি দিচ্ছিস, কি দিচ্ছিস ওটা? একবার হচ্ছে ওর কাজ ওপর থেকে সব ওর বন্ধু বান্ধবদের নিচে নিয়ে আসা, আর একবার নিচে থেকে ওপরে নিয়ে আসা। সঙ্গে ওর তার ব্যাগ আর মোবাইলটা কিন্তু মাস্ট, ওইটা কিন্তু ও ছাড়বে না কোনো রকম। আমাদের ব্যাগ হারাতে পারে, ওর ব্যাগ কিন্তু হারাবে না একদম। আর মনেও থাকে বটে একটা ওর। এবার কি করবি? কাকে দিবি? ওপরে কে আছে? পাপা। কি করবি তুই? ওপরে যাবি? ওঠার বেশ কায়দাটা কিন্তু রপ্ত করে নিয়েছে। আবার ব্যাগটাও নিয়ে যাবে ফাঁকা। আমি বললাম না আমাদের ব্যাগ হারাতে পারে, ওর ব্যাগ হারাবে না। ওই যে নিয়ে চললো আবার ওপরে। ঘুরতে হবে ওখান থেকে। একটু ঘুরতে হবে। 11:17 বাজে। আমাদের ডিনার হয়ে গেছে, যেরকম তোমাদের বললাম, ভাত, পানির, পরোটা, আলু পরাঠা, চানা, এইসব কিছু খাওয়া হয়ে গেছে। আর অরবাবুকে একটুখানি রুটি জাম খাইয়ে দিয়েছি। একটুখানি রাশের মধ্যে ছিল, এত বদমাইশি করছিল না, সেই জন্য আর কোনো কিছুই ভিডিও করা হয়নি। যাই হোক, তো এখন এই যে অরকুমার ওইদিকে শুয়ে রয়েছে পাপার সাথে, যদিও কার্টুন দেখছে এখনো। হাই অরকুমার, বলে দাও হাই, বলে দাও মাম্মু, হাই বলে দাও, হাই, গুড নাইট বলে দাও। যাই হোক, তো ফির ওরও টুকটাক খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার একটু দুধ দিয়ে দিলে হয়তো ঘুমিয়ে পড়বে। 1:05 এনজিপি ঢুকবে, এখন কিষানগঞ্জ সামনে আছে। তো মোটামুটি ট্রেন অন টাইম, 2 মিনিট 1 মিনিট লেটে চলছে, মানে একদম ওকে। যাই হোক, এখনকার মতো গুড নাইট। কালকে সকালবেলা আবার দেখা হচ্ছে ফ্রম গুয়াহাটি। 10টা নাগাদ গুয়াহাটি পৌঁছবে ট্রেনে। তো অ্যাজ ইউজুয়াল যেরকম কথা হয় তোমাদের সাথে দেখা হবেই। এখনকার মতো বাই, গুড নাইট, চলো টেক কেয়ার।